আজও দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল গ্রহীতাদের ভিড়। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালক ও কৃষকরা। জ্বালানি সংকটে বিভিন্ন স্থানে যাতায়াতের দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। প্রভাব পড়ছে নিম্ন আয়ের মানুষের আয় রোজগারেও। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গাইবান্ধা জ্বালানি তেলের সংকট অপরিবর্তিত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল চালকরা। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় রোদ বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। পাম্প মালিকদের অভিযোগ, একই ব্যক্তি একাধিকবার তেল নেয় লাইনের চাপ আরও বাড়ছে। একই চিত্র কিশোরগঞ্জেও। কয়েকটি ফিলিং স্টেশনে তেল শেষ হয়ে যাওয়ায় যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানেই ভিড় করছেন চালকরা। যদিও জেলা প্রশাসনের দাবি পর্যাপ্ত মজুত রয়েছে, আতঙ্ক থেকেই চাহিদা বেড়েছে। নোয়াখালীতেও সংকট তীব্র আকারে ধারণ করেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন চালকরা। এ অবস্থায় অপেক্ষমান চালকদের মাঝে পানি ও স্লাইন বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঠাকুরগাঁওয়ে সরবরাহ সংকটে অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। প্রশাসন বলছে ফুয়েল কার্ড চালু করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফুয়েল কার্ড ব্যতীত কোনো মোটরসাইকেলে ফুয়েল পাবে না, আমরা এটা এনশিওর করতেছি এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নিয়মগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা সেগুলো প্রতিপালন করার চেষ্টা করতেছি 100%। সিরাজগঞ্জে শেষ পাম্পের তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছে কৃষকরা। প্রয়োজনের অর্ধেক তেল দেওয়ার অভিযোগ তাদের। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।